শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা উপলক্ষে ছাত্রছাত্রীদের থেকে ফিস উসুল করা হয় এবং এটা দরকার। কারণ পরীক্ষা সংক্রান্ত খরচ অনেক। প্রশ্ন করা, কম্পোজ করা, ফটোকপি করা, উত্তরপত্র তৈরি করা, মৌখিক বা লিখিত পরীক্ষা চলাকালে লম্বা সময় কষ্ট করে নিগরানিতে থাকা উস্তাদদের নাস্তা ও হাদিয়ার ব্যবস্থা করা, বিশেষ করে নাজিমে ইমতেহান ও তার সহকারীদেরকে অক্লান্ত পরিশ্রমের কিছুটা হলেও মূল্যায়ন করা এবং ইনসাফের সাথে খাতা দেখে যথাযথ নাম্বার দেওয়ার মতো কষ্টের কাজে খাতা প্রতি সন্তোষজনক বরাদ্দ দেওয়া, এর প্রত্যেকটা খাতে যথেষ্ট টাকার প্রয়োজন। সর্বশেষ সামান্য যে অর্থ অবশিষ্ট থাকে বিশেষ একটা মুহূর্ত হিসেবে শিক্ষক স্টাফদের মাঝে হাদিয়া হিসেবে ভাগ করে দেওয়া। এত কিছুর পরে ফিসের টাকা অবশিষ্ট থাকে কিভাবে, এটা আমার বুঝে আসে না। বিভিন্ন জায়গা থেকে এরকম খবর পাওয়া যায় পরীক্ষার ফিসের অবশিষ্ট টাকা মোহতামেম সাহেবের পকেটে। অনেক সময় বিভিন্ন জায়গায় ফেসবুকে, ইন্টারনেটে দেখা যাচ্ছে ভুক্তভোগী শিক্ষকগণ তারা লিখতেছে যে পরীক্ষার ফিসের অবশিষ্ট টাকা মাদ্রাসায় গ্রহণ করা হবে কেন। আমার এটাই বুঝে আসছে না যে এত কিছুর পরেও টাকা অবশিষ্ট থাকে কি করে। এত খরচের পরেও যদি টাকা অবশিষ্ট থাকে তাহলে মনে করতে হবে অযোগ্য, অদক্ষ ও অর্থলোভী কর্তৃপক্ষ ফিসের পরিমাণ বেশি নির্ধারণ করে ছাত্র ও অভিভাবকের উপরে জুলুম করেছে, অথবা পরীক্ষা সংক্রান্ত কাজের যথাযথ মূল্যায়ন না করে উস্তাদগণের উপর মারাত্মক জুলুম করেছে। তা না হলে অবশিষ্ট টাকা থাকবে কেন? যে সমস্ত উস্তাদগণ অক্লান্ত পরিশ্রম করেছে, নাজিমে ইমতেহান সহ তার সহকারীরা রাত নেই দিন নেই প্রশ্ন তৈরি, একবার ফটোকপি, একবার কম্পোজ, একবার ভুল সংশোধন। মোহতামেম তো সারাদিন টোটো করে বেড়ায়, অথচ সহকারী শিক্ষকগণ 3 ঘন্টা 3.5 ঘন্টা চাতক পাখির মতো তাদের দিকে তাকিয়ে থাকা, তাদেরকে নিগরানি করা। একটা খাতা যথাযথভাবে ইনসাফের সাথে দেখে মার্ক দেওয়া, নাম্বার দেওয়া, এটা কি সাধারণ কাজ? অধিকাংশ মোহতামেম সাহেবরা তো এটা জানেনই না যে এটা কষ্টের কাজ। তাদেরকে যথাযথ মূল্যায়ন না করে টাকা বাঁচিয়ে রাখা হলো কেন? মোহতামেম সাহেব নিজে আত্মসাৎ করার জন্য টাকা বাঁচিয়ে রাখা হয়েছে কেন? খাতা প্রতি বেশি করে বাজেট দেওয়া হয় নাই কেন? নাজিমে ইমতেহান সহ তার সহকারী শিক্ষকদেরকে যথাযথ মূল্যায়ন করা হয় নাই? টাকা অবশিষ্ট আছে কেন? মোহতামেম সাহেবকে নিজে আত্মসাৎ করার জন্য, না ছলে বলে কলে কৌশলে এই টাকাগুলো মাদ্রাসায় ঢুকাই দেওয়ার জন্য? আরে ছাত্রছাত্রীরা তো মাদ্রাসায় টাকা দেয়, অভিভাবকরা তো মাদ্রাসায় টাকা দেয়, এলাকাবাসী তো মাদ্রাসায় টাকা দেয়। তাই এই সূক্ষ্ম প্রতারণা পরীক্ষার ফিস নিয়ে, এটা তো কখনো সহ্য করা যায় না। এটা তো দিয়েছে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে খরচ করার জন্য। আপনি সে জায়গায় প্রয়োজনকে চাপা রেখে টাকা কেন অন্য খাতে আপনি ব্যয় করবেন? মাদ্রাসার মোটর নষ্ট হয়ে গেছে, মাদ্রাসার কম্পিউটার দেখায়, কম্পিউটার কিনতে হবে, এ করতে হবে, ও করতে হবে। আমি তো এমনও দেখেছি যে পরীক্ষার ফিস থেকে কম্পিউটার ক্রয় করার পরে প্রতি পরীক্ষার পরে একটা সুন্নাত জারি করে ফেলেছে, কম্পিউটার বাবদ আলাদা কি টাকা ওখান থেকে সাইড করে রাখা হয়। এই এখতিয়ার কে দিয়েছে? পরীক্ষার ফিসের টাকা, আমি একজন অভিভাবক হিসেবে বলছি, আমি আমার সন্তানের ফিসের টাকা পরীক্ষা সংক্রান্ত জরুরাতে খরচ করার জন্য দিয়ে থাকি। সে জায়গায় প্রয়োজনকে চাপা রেখে প্রতারণার মাধ্যমে এই টাকা মাদ্রাসার ফান্ডে নেওয়া, এই টাকা আপনার পকেটে ঢুকানো, এটা কোন সিস্টেম? এটা এ ব্যাপারে প্রত্যেকটা মাদ্রাসার সহকারী শিক্ষকদেরকে সোচ্চার হতে হবে এবং বিশেষ করে মোহতামেমদের এই জাতীয় অনৈতিক, আমি বলবো এটা অনৈতিক কাজ, সহকারী শিক্ষকদের উপরে জুলুম করে যদি পরীক্ষার ফিসের টাকা যদি আলাদা রেখে দেয়, ছলে বলে কলে কৌশলে মাদ্রাসার কোনো কাজে যদি ঢুকানোর চেষ্টা করে, সকল উস্তাদ একসাথে প্রতিবাদ করবেন।